অনেকে একটা কোয়েশ্চেন করে, তুমি আগে টাকা চাইবা নাকি সুখ শান্তি খুঁজবা লাইফে? অবশ্যই ভাই টাকাও লাগবে, শান্তিও লাগবে, দুইটাই আমাদের লাইফে লাগে। সো টাকাটা আসলে কেন ইম্পর্টেন্ট? টাকাটা আমাদের হাতে যদি নিজেদের হাতে যদি একটা টাকা থাকে বা আমাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ কিছু টাকা থাকে, তাহলে আমরা আত্মনির্ভরশীল হতে পারি, আমরা নিজেদের উপর নির্ভরশীল হতে পারি, আমরা নিজেদের পছন্দ মতো কাজটা সম্পাদন করতে পারি। যে কোনো কাজের ক্ষেত্রে আমার কোনো একটা কিছু ইচ্ছা করতেছে, ওইটা আমার জন্য পজিটিভ মনে হচ্ছে বা আমার থেকে ওইটা ভালো লাগতেছে, বাট আমার হাতে যদি টাকা না থাকে তাহলে আমি ওখানে ইনভেস্ট কেমনে করবো? আর যদি আমি যদি ওখানে টাকাটা ইনভেস্ট করতে পারি, তখন কিন্তু আমার মনে একটা মানসিক শান্তি পাবো। সো টাকা আর শান্তি দুইটাই কিন্তু একসাথে একই লিঙ্কে আবদ্ধ আর কি, একই ধারায় আবদ্ধ বলা যায় ওভারঅল। সো এই জন্য আসলে দুইটাই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। এরপর দ্বিতীয় নম্বর হলো, আমাদের হাতে যখন টাকা থাকে আমরা দ্রুত যে কোনো কাজ সম্পাদন করে ফেলতে পারি। আমার কোনো একটা কিছু মনে হচ্ছে, আমি দ্রুত করে ফেলতেছি, কারো হাতে পরোয়া করতেছি, মানে কারো থেকে ধার করতে চাইতে হচ্ছে না, কারোর কাছে ঝুলিয়ে থাকতে মানে ঝুলে থাকতে হবে না আর কি। আমাদের অনেকের ক্ষেত্রে হয় কি, টাকা ধার করতে গেলে দেখা যায় যে অনেক দিন সে ঝুলাই রাখে, দিবে 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 বলে বলে। সো এই দিকটা থেকে অনেকটা বেশি মুক্ত পাওয়া যায়। এরপর হলো, আমাদের লাইফে তো সমস্যার কোনো শেষ নেই, কখন কি সমস্যা আসে যায় তার কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। যখন আমরা কোনো সমস্যা ফেস করি, তখন ইমিডিয়েটলি আমাদের যদি টাকা প্রয়োজন হয়, তখন কারো কাছে সাহায্য না চাওয়ার পরও আমরা চাইলে ইজিলি টাকাটা নিজের হাতে থাকলে ইজিলি আমরা কি করে ফেলতে পারি, ম্যানেজ করে পারি। মানে কারো কাছে আলটিমেটলি আসলে সাহায্য চাইতে যেতে হয় না আর কি, ওভারঅল যদি নিজের সেলফ ফাইন্যান্সটা যদি কি থাকে, স্ট্রং থাকে।